আই যদি কোনো হলো যে তোর লগে এরকম করতো আর নগদে হে হলা গার্লফ্রেন্ডে খাই দিতাম। এটা কোনো সলিউশন বললি তুই? এটাই সলিউশন। শোন, তোর জোরের চিপা মাইর দিতে হবে, এমন একটা মায়ের যেটার মায়ের আওয়াজ হবে কিন্তু কেউ দেখবে না, কেউ জানবে না, কিন্তু মাইরটা ওর পর্যন্ত পৌঁছাবে, কোনো সাক্ষী রাখা যাবে না, কেউ যেন না দেখে। আচ্ছা বন্ধু, তুই আর একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? তোর যত মেয়ে বান্ধবী আছে বেগুনের নাম্বার আমার কালেক্ট করে দিতে পারবি? না, বান্ধবীর নাম্বার দিয়ে কি হবে? ঠিক আছে, বেগুন মেয়ে বান্ধবীরা খাই দিও। কি? হ্যাঁ, তাইলেই দেখবি হিকার বিতে বিতে জলে পরি সারকার ওই শহীদ হয়ে যাইব মামা। মনে কর হিকার হাতে মারলাম না, হিকার বাতে মারলাম, বুঝেছ? এই কষ্টে কথা থেকে কারো কইতে আইতো না যে মায়েরই হ্যালো কইব, এই মায়ে বলে ওকে বাই, খাই দিছে আরে কাবিলা। ঠিক আছে ভাই, তুই খাই দে, আই ডু অ্যাপ্রিশিয়েট, তুই খা, কোনো সমস্যা নেই, কিন্তু এই বান্ধবীদের নাম্বার ম্যানেজ করার দায়িত্ব তুই আমার দিচ্ছেন, আমি করতে পারবো না। আচ্ছা, আমি তো তোর দাওলে কারো কবাইতে কই না, একটা নাম্বার এনে ম্যানেজ করে দিতে কইলাম, এটা হইতি না? বন্ধুরা এতটুকু চেষ্টা তুই হইতে ইতি না? তোর জন্য মারা হচ্ছে ইজি। তোমার ওটা মারুন তো, পাইলেই মারুন। তোরা কি মারবি সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আই যে মায়ের মারুন তোর জোরে, মনে কর হিকারে এমন জায়গায় কাবিলা লেখি রকম মার দি, মনে কর তাকে তো হইতো না, সহ্য করতে হবে, কিচ্ছু করার নেই। যেমন তুইও সহ্য করতে পারস নাই, ও যে কইছে না পারতেছ সহ্য করতে, না পারতেছ কোথাও কইতে, কিন্তু ভুলটা তুইও করছস, ভুলটা ও করছে কইয়া দিয়া। ও তোর খালি আর বলে এগুন চোখে পড়ে কেন? হিগার বল চোখে পড়ে না তোর? আমি তো তোর দলের, আমি কি হিগার দলের? তো অবশ্যই আমি তুই একই দল, আমি অন্য দলে, ওর দল কেন হইতে যাবো আমি? উফ, তোর জোরে পাইলে যে কি করতাম রে। বান্ধবী নাম্বার এগুন কোনা হাইও, হিগার তো তোর লগে ফেসবুকে অ্যাড আছে না? হ্যাঁ, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্ট আছে। তাহলে হিগার ফ্রেন্ড লিস্টে ঢুকি, যত মাই এগুন আছে বেগুনে মনে কর নক দেওয়া শুরু করু, মাই নক দেওয়া শুরু করে ফার্স্ট এরকম এলাম নাকি তুই যে বান্ধবী, যদি বলে আসেন আপনাকে খাই দিই। না না না, আমার ফেসবুক আইডিতে ঢুকে তুই আসেন খাই দিয়ে বলবি কেন? তুই তোর আইডি থেকে তুই নক দে, তুই তো একটা ফেক আইডি খুলে তারপর তুই নক দিয়ে বলে কথাটা। আচ্ছা, যাই তো ছবিতে আর ফেক আইডি খুলি হ্যাঁ তো নক করি। আরে আমার নামে ফেক আইডি খুলে তুই আয় খাই দি কবি কেন? আমার তো এটাতে ইন্টারেস্টেড না, তুই যে তুই ইন্টারেস্টেড, তোর চেহারা দিয়ে তুই খা। আচ্ছা, যাই আমারটা ইউজ করুন, চাইলাম আর কি বন্ধু আমার লাই এর দূর করতে পারবো না ভাই, এর দূর আমি করতে পারবো না, খাই দিন মায়ের দিন মধ্যে আমি নাই। ঠিক আছে, সমস্যা না, আল্লাহ তো সবার দিন তো একরকম লাই না, বুঝিস না? তোরও তো বিপদ আইতে পারে, তা না ডাকিস সাইছে তাই তোর। হ্যালো, শুনতেছি তো, বলো। আর রোকেয়া কি আরে? তোমার রোকেয়া শুয়ে শুয়ে তোমাকে মিস করে। আমি তো মিস করতেছি রে রোকেয়া। নতুন বাসায় গিয়ে আসার পরে রাইতে বেলা ছাদে উঠলে আর মনটা স্থির থাকে না রে। ছাদে উঠে কি চাই জানোসি? প্রত্যেক বারান্দা বারান্দা দেই বেড়া বেড়িরা জামাই বজিগুন আছে, বাচ্চা কাচ্চা কোলে লই বারিন্দার মধ্যে বই থায়, খাড়াই থায়, কিছু কিছু রুমের মধ্যে দেই পর্দা খোলা থায়, আয় না হাঁকে দিয়ে তাকাইলে আর দিয়ে পর্দা ঠাস করে লাগাই দেয়, আর দেখি অস্থির লাগে রে রোকেয়া। আমি তো কেমনে বুঝাইতাম? আরো তো অস্থির লাগে। আই কি করুম, তুমি তো ঢাকায় থাকো। আমি চিন্তা করতেছি আমি যে কবে নোয়াখালী যাইম, কবে যে তোর আঞ্জা করি ধরুম, এমন আঞ্জা করি ধরুম 2 ঘন্টা নিচে চাইতাম না, বুঝছি? ওই স্যার শুনছি বারিন্দা খালি ওয়া 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 করে এর বাচ্চা কাচ্চা, এই বাচ্চা কাচ্চার ডাক শুনলে তো আমি আরো অস্থির হয়ে যায়। আমি চিন্তা করি কবে আর ওকে আরে বিয়ে করুম, কবে বাচ্চা হয়, আমি তাহলে অস্থির রয়েছি রে। আমরা বিয়ার পর পরে বাচ্চা নিতাম না, মিনিমাম বিয়ার 5 বছর পর বাচ্চা নিয়ম। কবে কবে 5 বছর নেই? আর আম্মা আরো কি লেবো, তোরও কি লেবো, কবে কিও নাতি নাতির মুখ দেখতে না হেতে কি দিবি? আর টার্গেট কে জানোসি? যেদিন তোর বিয়ে করুম সেদিন তো 3 মাসের ভিতরে বাচ্চা কাচ্চা লইলি, আর প্রত্যেক বছর তোর জন্মদিনে গিফট থাকবো অজ্ঞা করি বাচ্চা, 5 বছরে হাজগা বাচ্চা, বুঝতেছ আমরা কি পরিমাণ প্রোডাকশন দিও? মানছে তো বেগুন জেলাস হয়ে যাইব, তবে বাবুরে এতগো প্রেম দেখছেন প্রত্যেক বছর অজ্ঞা করি বাচ্চা। তোরে আমি মেয়ে ওইগুন ধরাই দিম, তুই বাচ্চাকে যেগুন হাইলবা, আর আমি ধর হেদিকে কামাই রোজগার করুম, ঘরে আইম, আবার 6 নম্বর বাচ্চালে প্রিপারেশন লইম, ঠিক আছে না? না না না, আই এত বাচ্চা নিতাম না, আই বাচ্চা নিমো একটা, তাও আবার বিয়ের 5 বছর পরে। প্রথম 5 বছর আইয়ের তুমি ঘোরাফেরা করুম, আমরা কক্সবাজার যামু, তারপর কলকাতা যামু। আরে কি এর কলকাতা, কি এর কক্সবাজার, কি আর কসিগুন, আমরা দেশের মানুষ দেশের ভিতরে থাকুম, হানির মধ্যে কি এর হানিমুন? আমি তোর চিন্তা করছি বান্দরবান চলে যাই, বান্দরবান পাহাড়ের উপরে উঠি, তারপর ভিতরে সেনাটকে আমরা হানিমুন করুম, বুঝছো? না না না, এত বাচ্চা কাচ্চা নিতাম না। ওরে আরো কে টায়ার্ড হয়ে যাবে ইয়ার লাইনে, আগে তুমি টেনশন কেন? না না, তুমি আরে কিন্তু বাচ্চা নেবার লাগে প্রেসার দিতে পারতাম না। আই বাচ্চা নিমো একটা, তাও বিয়ের 5 বছর পর। প্রথম 5 বছর আমি শুধু এনজয় করবো। আচ্ছা বাবু, এটা দেখা যাইবো, যেতে তোমার কাছে আইও এতে তুমি বাচ্চা ললে বেদিস হয়ে যাইবা, বুঝছো না? আচ্ছা ঠিক আছে। আরে রোকেয়া, তোরে তো আমি চিনি, তুই আর ভালোবাসা হাইলে হেঁটে কে তুই বলতে হারবি?
এ রোকেয়া শুনতেছস নি তোর লগে কথা কইতেছে আর আমার ব্যাকগ্রাউন্ডে খালি বাচ্চা কাচ্চার আওয়াজ খালি বাচ্চা কাচ্চার আওয়াজ এই কাবিলা তুই আমারে ক দেহি তুই কি সত্যি সত্যি আরিফিনে কিছু কইছো? আমি আরিফিনের কি করি তাহলে কথা নাই বার্তা নাই ও চলে গেল কা? আরে বাবা হিগা চলে গেছে হিগাকে ঘরে আগে বেজাল ছিল না হিগা একবার কইছিল না হিগার বাপ চাচাগুলোকে জমি জমা সংক্রান্ত বেজাল তাই হিগার বাপে তো একলা কি রইব তো হোলা লাগে না হিয়ানা একটা ইয়েলে হিগা চলে গেছে বেটা বুঝো বেটা ফ্ল্যাটের অবস্থাটা হঠাৎ করে আরিফিন চলে গেল নেহালে আমেরিকা চলে গেল মানে কি হইবে আমি না কিছু বুঝতে পারতেছি না তো নেহালে আমেরিকা না দেখে কি এনে থাকবো না হিগার বাপ মা অসুস্থ হিগা যাইতেই তো না হিগা একটা মাত্র হোলা অনেকটা চাপ তো পড়ছে এটা আমরা বুঝতেছি ভাড়ার একটা চাপ পড়ছে তেহে তারা কষ্ট এই যে ভালোই হয়েছে ওরা চলে গেছে ঘরটা একটু ফাঁকা হয়েছে আমি এখন থেকে এখানেই থাকবো আর তোরা দুইজন ওই ঘরে থাকবি বুঝছো ফকিনের হুডানি বেশি এই আবু ভাই তোমারে বললে রাখি তুমি যে টাকা দাও তার থেকে বেশি টাকা দিতে হবে আমার থেকে ঠিক আছে আর অ্যানাদার থিং জাস্ট গেট ইট ইন ইওর মাইন্ড যেটা করতে হইবে ওই যে পাশা তোমার দাদুরে বললে দে ভাই এখানে থাকতে হইলে টাকা দিয়ে থাকতে হবে ইউ হ্যাভ টু পে আদারওয়াইজ হি ক্যান্ট স্টে দেয়ার সে এখানে থাকতে পারবে না ঠিক আছে আর সে যদি থায়ে টাকা পয়সা না দিয়ে থাকতে চায় তাহলে সব কাজ করতে হবে কিচেন টু আন্ডারওয়্যার মানে পুরা রান্না বান্না থেকে শুরু করে তিন কাটা পর্যন্ত সব কিছু ধোয়ার থেকে শুরু করে সব কাজ তার করতে হইবে আমি বলতে পারবো না তোর সাহস থাকলে তুই দাদুরে বল এই ধর শুভ এটা ধুয়ে দিস এটা দিস মানে পাশা ভাই মুই ধুবো কা আরে আবু ঠান্ডা লাগছে ও ধুইতে পারবো না তুই ধুয়ে দিস আমার পায়জামাটাও তুই দিস টয়লেটে আছে বন্ধু আরো তো কিছু জামা কাপড় হয়ে গেছে এগুলো একখানা ধুই দিস আরে তগো বেটা আমি যখন ধুইতে কমু তখনই তোকে মনে পড়লো তোরা আগে ধুইতে কইতে পারস নাই না আমি এমনি কইতাম ভাই আপনি যে তুই দিছেন ইয়ালে চিন্তা করছি আরো তো আদর জামা কাপড় আছে এটাও দিয়ে দি ইয়ালে না কইলাম আমারটা আগে ধুইস পরে ওটা দিস দাদু তাহলে আমারটাও একসাথে ধুইয়া ফেলাই হ্যাঁ দুই বোনে আনহন বাসাটা তো ফাঁকা ফাঁকা লাগতেছে এখানে কিছু মেম্বার আনতে হইব আমি চিন্তা করছি কাশিমপুর থেকে কিছু মেম্বার লয় আনবো কাশিমপুর থেকে মেম্বার লই আনবেন এরা কারা দাদু তারা কি মোদের গ্রামে আরে বেটা ভাই ব্রাদার একজন মনে কর রেপ কেসের আসামি একজন নারী নির্যাতন একজন চোরাচালানি একজন ড্রাগ ডিলার এইসব আর কি তো ভাই হিগুন থাকবে কাশিমপুরে হিগুন আমগো ফ্ল্যাটে কি করব আমগো ফ্ল্যাটে আমরা এসে হলাইন মানুষ আমরা হড়ালাই করে বাপ মা ফাটাচ্ছে টাকা ছাড়া হড়ালাই করতে হিগুনের লাগে থাকতে থাকতে তো আমরা আপনার মতো অমানুষ হয়ে যাই লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং